নমস্কার বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য একটি খুব সাধারণ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা যা প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় অনুভব করে। এই অবস্থায় আক্রান্ত ব্যক্তির হয় মল খুব কঠিন হবে অথবা স্বাভাবিকের চেয়ে কম হবে। যদি একজন ব্যক্তির সপ্তাহে 3 বারের কম মলত্যাগ হয় তাহলে আমরা বলবো তিনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। এই অবস্থায় মলত্যাগ অত্যন্ত কঠিন, কষ্টকর ও বেদনাদায়ক হয়ে ওঠে। এবার কোষ্ঠকাঠিন্য কেন হয়? প্রধানত খাদ্যে পরিবর্তন, তরল কম গ্রহণ, কিছু ওষুধের কারণে আয়রন, ক্যালসিয়াম এগুলো অতিরিক্ত গ্রহণ বা ব্যায়ামের অভাব থাকলেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়া গর্ভাবস্থায় বেশিরভাগ মহিলাই কম বেশি এই সমস্যাটির মুখোমুখি হন। কোষ্ঠকাঠিন্য কিন্তু কোনো প্রাণঘাতী অবস্থা নয়, তবে এটি আপনার জীবনকে অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক করে তোলে। পরিমিত বা অপরিমিত মলত্যাগ আপনাকে সারা দিন একটা অস্বস্তিকর অবস্থা বোধ করায়। অনেকগুলি ওভার দ্য কাউন্টার ড্রাগ বা ওষুধ রয়েছে যেগুলি আপনি কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণের চেষ্টা করার জন্য খেতে পারেন, তবে সেই ওষুধগুলোর সবকটাই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তাই এমন ক্ষেত্রে আজকে একটি তেলের কথা আপনাদের বলবো যা কোষ্ঠকাঠিন্যের ব্যথা যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি দেবে। আজ আপনাদের বলবো জলপাইয়ের তেল বা অলিভ অয়েল কি করে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহার করা হয়। 2, কোষ্ঠকাঠিন্যের জন্য অলিভ অয়েল ব্যবহার করার আগে আমাদের পরিষ্কার হওয়া উচিত যে কিভাবে জলপাই তেল বা অলিভ অয়েল কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় সঠিকভাবে আমাদের সাহায্য করতে পারে। তাহলে চলুন এই পর্বে আমরা অলিভ অয়েলের 10খানা ব্যবহার আপনাদের বুঝিয়ে বলবো কিভাবে ব্যবহার করতে পারেন কোষ্ঠকাঠিন্য হ্রাসে। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার। আর আপনাদের এই পর্বে আমি আপনাদের হোস্ট। দেখছেন আপনারা আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার আসি কোষ্ঠকাঠিন্যের জন্য জলপাইয়ের তেল বা অলিভ অয়েল ব্যবহার করার উপায়গুলি। নাম্বার 1, ডাইরেক্ট কনজিউম করতে পারেন। কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় জলপাইয়ের তেল বা অলিভ অয়েল ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় হলো এটি। সকালবেলা 1 থেকে 2 চামচ অলিভ অয়েল ডাইরেক্ট খেয়ে নিন। অলিভ অয়েল খাওয়ার পর 1 ঘন্টা জল পান করবেন না। যতক্ষণ না আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সম্পূর্ণরূপে নিরাময় পাচ্ছেন ততক্ষণ এই ঘরোয়া প্রতিকারটি অনুসরণ করুন। কোষ্ঠকাঠিন্যের সমস্যাগুলি দূর করতে আপনি আপনার কোষ্ঠকাঠিন্য আক্রান্ত শিশুকেও যে কোনো খাবারের আগে সকালে 1 চামচ অলিভ অয়েল নির্ভয়ে নির্ভাবনায় দিতে পারেন। এতে পেট কামড়ায় না, বদহজম হয় না, অসুবিধা হয় না, যেটা ক্যাস্টর অয়েলে কিন্তু হয়, এরন্ড তেলে কিন্তু হয়। 2 নম্বর, জলপাইয়ের তেল বা অলিভ অয়েল এবং লেবুর রস। লেবুর রস উচ্চ অ্যাসিডিক উপাদান হজম প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে, তাই লেবুর রস খাওয়া জিনিসগুলো হজমের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে মসৃণ ভাবে তলার দিকে, মলদ্বারের দিকে যেতে সাহায্য করে। লেবুর রস অলিভ অয়েলের সাথে মিশিয়ে যদি খাওয়ানো হয় তবে এটি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এবং সত্যি ভালো কাজ করে। কিভাবে খাওয়াবেন? 1 চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তাতে 1 চামচ লেবুর রস, পাতি লেবুর রস দিন। উভয় উপাদান ভালো করে মেশান, তারপর পান করুন। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই প্রতিকারটি গ্রহণ করুন। অলিভ অয়েল কোলনের শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে এবং কোলনকে একটা স্লিপারিনেস দেয় এবং কোলনের মধ্যে মসৃণতা ভাব আনে, যাতে মলের চলাচল খুব স্মুথ হয়। নিয়মিত এই পদ্ধতিটি অনুসরণ করলে সফলভাবে আপনার কোষ্ঠকাঠিন্য হ্রাস পাবে। 3 নম্বর, অলিভ অয়েল ও কমলা লেবুর রস। আগে বলেছিলাম এমনি পাতি লেবুর রস। কমলা লেবুর রস একটি ভালো বিরেচক। এর সেবন কোলনের প্রাচীরের চারপাশে একটা আবরণ তৈরি করে যা মসৃণ অন্ত্রের চলাচলকে বাড়ায়, ডাইজেস্টিভ ট্র্যাক্টের কন্ট্রাকশন বাড়ায়। তাছাড়া এটি একটি ফাইবার সমৃদ্ধ খাবারের উৎস। এটি একটি উপকারী ফল যা কার্যকর হয়ে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন? 1 গ্লাস কমলা লেবুর রস নেবেন, তাজা কমলা লেবুর রস, এতে 2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যোগ করবেন। কমলার রসে অলিভ অয়েল ভালো করে মিশিয়ে পান করবেন। এটা কখন পান করবেন? এই অলিভ অয়েল মিশ্রিত কমলা রস সকালে খালি পেটে খাবেন, সর্বোচ্চ উপকার কিন্তু পাবেন। শিশুদেরও দিতে পারেন। শিশুদের 1/2 কাপ কমলার রসে 1/2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। খুব সেফ, শিশুদেরও কিন্তু সমানভাবে উপযোগী। 4 নম্বর,
অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ও দই, টক দই দিতে পারলে বেশি ভালো। যাদের ডায়াবেটিস আছে টক দই দেবেন, নাহলে মিষ্টি দই। আমাদের শরীরের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার প্রয়োজন, কারণ তারা আমাদের পাচনতন্ত্রকে রক্ষা করে এবং আমাদের পেটের বিভিন্ন এনজাইমেটিক অ্যাকশন খুব ভালো করে কাজ করে অন্ত্রে। আমাদের সুস্থ রাখতে তাই ভালো ব্যাকটেরিয়াগুলো খুব দরকার। ভালো ব্যাকটেরিয়া আপনার গাটের হেলথকে খুব শক্তিশালী করে, কোষ্ঠকাঠিন্য হ্রাস করে। তাই ভালো ব্যাকটেরিয়া দিয়ে আমাদের গাটকে ব্যাকআপ করতে হয়। এক্ষেত্রে আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সাথে টক দই খেতে বলছি। কিভাবে খাবেন? এক্ষেত্রে করবেন কি, 1 কাপ টক দই নেবেন এবং এতে 1 টেবিল চামচ অলিভ অয়েল যোগ করবেন। দইয়ে অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে তারপর সেবন করবেন। এই অলিভ অয়েলটি দিনে 3 বার খেতে পারেন, সকালে খালি পেটে একবার, দুপুরে খাওয়ার সময় আর রাতে ঘুমানোর সময়। এই পদ্ধতিটি যদি অনুসরণ করেন শীঘ্রই আপনি সঠিকভাবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন। 5 নম্বর, জলপাইয়ের তেল বা অলিভ অয়েল এবং কলা। কলা হলো একটি ফাইবার সমৃদ্ধ পটাশিয়ামের উৎস, যা আমাদের পাচনতন্ত্রের জন্য খুব উপকারী। কলা খাওয়া পরিপাকতন্ত্রকে সুষ্ঠুভাবে কাজ করতে সাহায্য করে। পটাশিয়াম আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের পেশিগুলোর কার্যকারিতাকে মসৃণ করতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলায় থাকা অদ্রবণীয় ফাইবার এছাড়া পেকটিন ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে অবাধে চলাচলে মলের চলাচল বাড়াতে সাহায্য করে। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় একটি কলা অন্তর্ভুক্ত করা মানে শুধু কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তা নয়, আপনার হজমের সমস্যা যেমন গ্যাস, পেট ফোলা ইত্যাদিও নিরাময় করে। এক্ষেত্রে কি করে খাবেন? একটি তাজা পাকা কলা নিন, খোসা ছাড়িয়ে নিন, তারপর সেটি ছোট ছোট পাতলা টুকরো করে কাটুন, তাতে অলিভ অয়েল দিন এবং ভালো করে এটা মিক্স আপ করুন। এই অলিভ অয়েল মিশ্রিত কলার টুকরো দিনে 3 বার খাবেন, তাতে কোষ্ঠকাঠিন্য থেকে প্রায় সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। 6 নম্বর, জলপাই তেল ও আনারস। অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সাথে আনারসকে যদি মেশাতে পারেন ভালো কাজ হয়। আনারসকে কোষ্ঠকাঠিন্যের একটি প্রাকৃতিক রেমেডি বলা হয়, সম্ভাব্য প্রতিকার, প্রাকৃতিক প্রতিকার। এটি প্রাকৃতিক উদ্ভিজ এনজাইমের মধ্যে ভালো থাকে, যা আমাদের অন্ত্রের পেরিস্টলসিস বাড়ায়, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। এটি একটি ভালো প্রাকৃতিক রেচক, যা মলত্যাগকে মসৃণ করতে আমাদের খুব সাহায্য করে। করবেন 1 বাটি আনারসের টুকরো নিন, এতে 1 টেবিল চামচ অলিভ অয়েল যোগ করবেন। এটি সঠিকভাবে মিশ্রিত করার পর এটি খাবেন। এতে যদি একটু টেস্ট বাড়াতে চান তাহলে 1 চিমটি কালো লবণও যোগ করতে পারেন। এই প্রক্রিয়াটি আপনার হজমকে উন্নত করবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে অনেকটা কমাবে। মসৃণ মলত্যাগের জন্য দিনে 2 বার এই মিশ্রণটি খেতে পারেন। 7 নম্বর, জলপাইয়ের তেল ও কফি। কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, এটা আমরা প্রায় সবাই জানি, যা মূত্রবর্ধক ডায়াবেটিক্স হিসেবে কাজ করে। এর সেবন হজম প্রক্রিয়াকে ভালো করে এবং কোলনের সংকোচন প্রসারণকে ট্রিগার করে এবং কোলনকে উদ্দীপ্ত করে। এইভাবে কফি ডাইজেস্টিভ ট্র্যাকে তরল বা মলের চলাচলের গতিকে বাড়িয়ে দেয়। তাছাড়া কফির উষ্ণ তাপমাত্রা মসৃণভাবে মলত্যাগের জন্য, মলের চলাচলকে শক্ত হওয়াকে নরম করার জন্য কাজ করে। 1 কাপ গরম কফি নিন, এতে 1 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যোগ করে দিন। সঠিক মাত্রাটা মেশানোর পর সকালে এবং সন্ধ্যায় 2 টাইম এটা খান। এই প্রতিকারটিও আপনার পাচনতন্ত্রকে তৈলাক্ত রাখবে এবং কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো অনেকটা কমিয়ে দেবে। তাহলে এবার আসছে 8 নম্বর পয়েন্ট, জলপাইয়ের তেল এবং উষ্ণ দুধ। অলিভ অয়েলের সাথে 1 গ্লাস উষ্ণ দুধ যদি মিশিয়ে আপনারা খান তাহলে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় কিন্তু প্রভূত হেল্প করতে পারে। জলপাইয়ের তেলের সাথে উষ্ণ দুধের উষ্ণ তাপমাত্রাটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে ভালো কাজ করবে। কি করবেন? 1 গ্লাস গরম দুধ নেবেন, 1 টেবিল চামচ অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে নিন। দুধে অলিভ অয়েলটা ভালো করে মিশে যাওয়ার পর কিছুটা উপরে থাকবে, কিছু করার নেই, তখন খালি পেটে, সকালবেলা খালি পেটে এটা খান, খুব উপকার পাবেন। 9 নম্বর, ফলের সঙ্গে অলিভ অয়েল। আপনি কিছু ফল নিন, ফলের সাথে অলিভ অয়েল মিক্স করে একটা ম্যারিনেট মতো করুন। এটাও কিন্তু কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা খুব ভালো করে আপনাকে হেল্প করতে পারে। বিভিন্ন ফলের মধ্যে কি প্রাকৃতিক ফাইবার থাকে, যা অন্ত্রের গতিকে, মলের পরিমাণ বাড়ায় এবং অন্ত্রের গতিকে বৃদ্ধি করে। যেমন আপেল নিতে পারেন, নাশপাতি নিতে পারেন, বিভিন্ন কলা নিতে পারেন। এগুলো ফাইবারের একটা উৎস। এই ফাইবার তো মলত্যাগে সাহায্য করে বললামই,
এবার সমস্ত ফল নিন, জল দিয়ে ভালো করে পরিষ্কার করুন। ত্বকের খোসা ছাড়া আপেল, নাশপাতি, ব্লুবেরিজ যা পারেন, পেয়ারা, এগুলো কেটে নিন ছোট ছোট টুকরো করে বা মাঝারি আকারে। এটা ফলের একটা সালাড তৈরি করুন। এরপর ওপর থেকে অলিভ অয়েল 1-2 চামচ মিশিয়ে নিন। এরপর এটি প্রতিদিন অলিভ অয়েলের সাথে এটা মিশিয়ে লাঞ্চের সাথে আপনি স্যালাড হিসাবেও খেতে পারেন, বা কোনো খাবারের পর আপনি এটা এমনি যেমন আমরা ফল খাই সেভাবেও খেতে পারেন। এটিও কিন্তু কোষ্ঠকাঠিন্যটা আসে খুব হেল্প করে। 10 নম্বর, সবজির সঙ্গে জলপাইয়ের তেল। আপনি ফাইবার এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ বিভিন্ন সবজির সাথে অলিভ অয়েল নিতে পারেন, যেমন মটরশুঁটি, সবুজ মটর, মিষ্টি আলু, ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউট। এগুলো কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব ভালো উপকার দেয়। এগুলো রান্না করার সময় আপনি জলপাইয়ের তেল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে মিশিয়ে এগুলো রান্না করতে পারেন। এবার বলি, জলপাইয়ের তেল কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় যে ব্যবহার করতে বলছি, এটা আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটে যাতে আমাদের কোষ্ঠকাঠিন্যটা হ্রাস হয়। তাহলে আসুন জেনে নিই সে কারণগুলো। 1, এটা আমাদের পিত্তক্ষরণ, বাইল সিক্রেশনে সাহায্য করে। আমাদের প্রাকৃতিক ন্যাচারাল এটা একটা কি বলবো, এটা ল্যাক্সেটিভ। জলপাইয়ের তেলের ব্যবহার পিত্তথলিকে স্টিমুলেট করে পিত্ত নিঃসরণ করতে, খাবারের যে চর্বি তাকে আরো ছোট ছোট কণা ইমালসিফাইড করতে সাহায্য করে। তাছাড়া পিত্ত যেটা বাইল, সেটা মানে স্টুলের যে কি বলবো ময়েশ্চার, আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তাই মলত্যাগের সময় আপনি কোনো রকম অসুবিধা বা ব্যথার সম্মুখীন হবেন না। অন্ত্রের মিউকোসাকেও এটা ইরিটেট করে কিছুটা, যা মলত্যাগকে মানে প্রভোকেট করে আর কি। 2 নম্বর, অন্ত্রের প্রসারণ বাড়ায়, অন্ত্রের সংকোচন প্রসারণ। অলিভ অয়েল সেবন করলে অন্ত্রের ফোলা ভাব, জ্বালা পোড়া এবং মানে পেরিস্টলটিক মুভমেন্টটা বাড়ে। এই প্রক্রিয়াটি আমাদের অন্ত্রর পেশিকে শিথিল করে এবং মলকে মসৃণ হয়ে তলার দিকে যেতে দেয়। 3, মলকে নরম রাখে। অলিভ অয়েলের ব্যবহার মলকে আবৃত করে রাখে। এর ফলে তার বাইরের লেয়ার একটা ভিজে প্রলেপ পড়ে, যার ফলে মল থেকে জল অতিরিক্ত শুকিয়ে গিয়ে আপনাদের বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইনে শক্ত হয়ে যায় না, যার ফলে এটি সহজেই আমাদের অ্যানাল ক্যানেল দিয়ে পাস করা সহজ হয়। 4, ডাইজেস্টিভ সিস্টেমকে এই স্টিমুলেট করে। অলিভ অয়েল ব্যবহার করলে হজমের প্রক্রিয়া উদ্দীপ্ত হয়, যার ফলে খাবার সঠিকভাবে হজম হয়। সঠিকভাবে হজম হওয়ার ফলে আপনার মসৃণ এবং নিয়মিত মল ত্যাগ হয়। 5, ডাইজেস্টিভ ট্র্যাক্টের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখে। অলিভ অয়েলের মধ্যে ভিটামিন ই, কে, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো আছে। এগুলো সমৃদ্ধ উৎস। একসঙ্গে হজমের ডাইজেস্টিভ ট্র্যাক্টকে তো সুস্থ রাখেই, তাছাড়া কোষ্ঠকাঠিন্যও দূর করে এবং অনেক মাইক্রোনিউট্রিয়েন্টসের যোগান আপনাকে দেয়। এবার বলি, জলপাইয়ের তেল যখন আপনারা কিনবেন বাজার থেকে, ভালো করে দেখে নেবেন বোতল বা প্যাকেটের গায়ে যেন এক্সট্রা ভার্জিন অর্গ্যানিক কোল্ড প্রেসড, মেশিন প্রেস না, কোল্ড প্রেসড জলপাইয়ের তেল কিনবেন, কারণ এই জলপাইয়ের তেলে বেশিরভাগ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট গুলো রয়েছে। কোষ্ঠকাঠিন্যের জন্য জলপাইয়ের তেলের সর্বাধিক সুবিধা পেতে আপনি আপনার খাবারটা অলিভ অয়েলে কিন্তু রান্না করতে পারেন, বিভিন্ন খাবার ম্যারিনেট করে। তবে এটা একটু দামি, তাই খাবারে একদম ব্যবহার করতে আমরা বলবো না। তবে দামি হলেও আমাদের বর্তমান বাজারের যে ল্যাক্সেটিভ গুলো আমরা দিই, সেফ ল্যাক্সেটিভ, দুফাল্যাক, এমটি, এগুলো সিরাপগুলো, এগুলোর 500 ml এর দাম প্রায় 500 টাকা। সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু জলপাইয়ের তেল সস্তা। আপনি 1 লিটার মোটামুটি ব্র্যান্ডেড 500-700 টাকায় পাবেন। 1 লিটার তেল যদি আপনি 10 ml করে পার ডে খান, আপনার প্রায় ধরে নিন মাস 3 যাবে। তাহলে কোথায় 500 টাকা, 500-700 টাকা। আর যদি অ্যালোপ্যাথি ওষুধ খেতে চান, সেই অনুযায়ী আমাদের যে বর্তমান যে ওষুধগুলো বাজারে আছে তা প্রায় 2700 টাকায় পড়ে। তাই খেয়ে দেখুন না, যদি কনস্টিপেশন থেকে রিলিফ হতে পারে ভালোই হবে। সর্বোপরি বলি, কিছু লাইফস্টাইল মডিফিকেশনও দরকার। নিয়মিত একটু ব্যায়াম করা, ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া, বেশি রিফাইন্ড ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো না খাওয়া, অ্যালকোহল কমিয়ে আনা, এগুলো ধূমপান কমানো, এগুলো কিন্তু আপনার কনস্টিপেশন কমাতে সাহায্য করে। এরপরেও যদি আপনার কনস্টিপেশন না কমে, কিছু আন্ডারলাইং কজ, থাইরয়েড ডিস্টার্ব থাকতে পারে, এগুলোর জন্য আপনি কিন্তু ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। তাহলে নমস্কার, এইরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আশা করি শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে।